আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের ক্রিসপি চিকেন ফ্রাইড রেসিপি। খুব সহজভাবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ফ্রাই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এদিকে আমি চিকেন নিয়েছি, চিকেন যে লেগ পিস এগুলা নিয়েছি। এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই চিকেন লেগগুলা আমি একটু টুথপিন দিয়ে আমি একটু ছিদ্র করে দেবো এভাবে, যাতে যে মশলাগুলো আমি ম্যারিনেশন করে রাখবো সেগুলো যাতে ভালোভাবে সেট হয় এর কারণে। তো এইভাবে নেওয়ার কারণে চিকেন ফ্রাইটাও কিন্তু খেতে ভালো লাগবে, ভিতরটাও কিন্তু জুচি হবে। তো এখানে অ্যাড করে দেব 1 চা চামচ গরম মশলা পেস্ট দিব, আর অ্যাড করে দিব এখানে রসুন পেস্ট 1 চা চামচ, আদা পেস্ট দিব 1 চা চামচ, এবং অ্যাড করে দিব কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, এবং অ্যাড করে দিব স্বাদ মতো লবণ, এবং লাল মরিচের গুঁড়া দিব 1 চা চামচ। এখানে ফিশ সস দিব আমি অ্যাড করে নিয়েছি 2 চা চামচ, এবং সয়া সস দিব 2 চা চামচ। আর যেহেতু লবণটা দেওয়া আছে এর কারণে সয়া সসটা একটু কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এবার আমি হাতে দিয়ে ভালো করে মেখে নেব। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। এইভাবে আমি মেখে নেওয়ার পরে এটা ম্যারিনেশন করে রাখবো 2 ঘন্টা মতো। তারপরে এদিকে আমি এরকম একটি ডিশ নিয়েছি, ডিশের মধ্যে আমি 1 কাপ ময়দা অ্যাড করে নিব, স্বাদ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়াও অ্যাড করে নিব। এখানে অ্যাড করে নেব লাল মরিচের গুঁড়া দিয়ে একটু হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে সব মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পরে এখানে যে ম্যারিনেশন করে রেখেছিলাম আগের থেকে যে চিকেন, এটা আমি এই ময়দার মধ্যে দিয়ে কোটিং করে নিব। তবে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে এরকম কোট করে নিতে হবে, তাহলে যখন তেলে দেবেন তখন কিন্তু আর খুলে খুলে আসবে না। আপনারা এই পর্যায়ে এইভাবেই কিন্তু তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে পারেন। তো আমি এইভাবে কয়েকবার করে পানির মধ্যে এইভাবে ভিজিয়ে রাখবো। আর এই চিকেন লেগের গায়ে যে ময়দাগুলো আছে এক্সট্রা, এগুলো আমি ঝেড়ে ঝেড়ে ফেলে দিব। তারপরে আমি আবারও একটি লেগ তুলে পানির থেকে আবারও কোটিং করে নিব। ঠিক এইভাবে আমি কয়েকবার কোটিং করে নিব। এতে করে কিন্তু তেলে দেওয়ার সময় কিন্তু কেচি যে দোকানে যেরকম ঠিক ওই রকম কিন্তু হবে, আর খেতেও কিন্তু একই রকম টেস্ট হবে। তো এই জন্য আমি এইভাবে কয়েকবার করে পানির মধ্যে নিব, আবার এইভাবে কোটিং করে নিব ময়দার মধ্যে দিয়ে। তো দেখলেন তো কত সহজে এরকম কেচি তৈরি করা যায়। আপনারাও ঘরেই তৈরি করুন খুব সহজভাবে এরকম কেচি, ঠিক রেস্টুরেন্টের মতো। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এদিকে একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার তেল অ্যাড করেছি। আর যখন এই চিকেনটা ভেজে নেবেন তখন কিন্তু ডুবো তেলেই কিন্তু এই চিকেনগুলো ভেজে নিতে হবে। তো এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে নিব, যেহেতু এই পাশ ভাজা হয়ে গেছে। আর কাঁচা কাঁচা অবস্থায় কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু এই গায়ের যে কোটিংটা আছে এটা কিন্তু খুলে যাবে। যখন এই পাশ ভালো করে ভাজা ভাজা হবে এই পাশ তখন উল্টিয়ে দেবেন। তো আমি এইভাবে কয়েক মিনিট রেখে দেব, প্রায় 10 থেকে 12 মিনিট পর্যন্ত রেখে দিয়েছি। এই পাশ আবারও ওই পাশ রেখে দিয়েছি 10-12 মিনিট। অল্প আছে আমি ভেজে নিয়েছি, আর দেখেন কত সুন্দর হয়েছে। তো এবার আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি একটি টিস্যুর উপরে, যাতে এক্সট্রা তেল থাকে সেটা টেনে নেয়। তো এইভাবে সব আমি চিকেনগুলো আমি ভেজে নিয়ে এসেছি। তো দেখলেন তো কত সহজে এরকম চিকেন ফ্রাই তৈরি করা যায়, আর খেতেও কিন্তু দারুণ মজা। আর এতটাই ক্রিস্পি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন, দেখেন কতটা ক্রিস্পি, আর খেতেও কিন্তু দারুণ মজা। একবার হলো বাসায় কিন্তু ট্রাই করবেন। আপনারাও এরকম আলুর মেয়োনিজ দিয়ে এরকম পরিবেশন করুন, আর খেতে কিন্তু দারুণ মজা। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আজ এ পর্যন্তই, আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার সাথে শেয়ার করবেন। তো সবার জন্য দোয়া রইল। ফি আমানিল্লাহ।